বন্ধুরা আজকের আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আমি দেখাবো রেশন কার্ডের নামের বানান কিভাবে পরিবর্তন করবেন। সেই নামের বানান পরিবর্তন করার পদ্ধতি আমি আজকের দেখাবো। আগে নামের বানান পরিবর্তন করতে গেলে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হতো, তারপরে রেশন ডিপার্টমেন্ট থেকে এটা ভেরিফাই হতো, তারপরে অ্যাপ্রুভ হতো, তবেই নামের বানান পরিবর্তন হতো। কিন্তু বর্তমানে নতুন ওয়েবসাইটে নতুন নিয়ম অনুযায়ী আপনি রেশন কার্ডের নামের বানানের জন্যে ফর্ম 5 অ্যাপ্লিকেশান করবেন, করার সাথে সাথেই আপনার রেশন কার্ডের নামের বানান পরিবর্তন হয়ে যাবে এবং সাথে সাথেই আপনি পরিবর্তন করা রেশন কার্ডটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এই সমস্ত পদ্ধতিটি আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তার আগে আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একটি নিউ ট্যাব নেবেন, নিয়ে এখানে লিখবেন WBPDS, লিখে এটাকে এন্টার মেরে দেবেন। এন্টার মেরে দেওয়ার পরে এখানে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটির উপরে ক্লিক করবেন। এই অপশানটি ক্লিক করার পরে এখানে অফিসিয়াল হোম পেজটি চলে এলো। এবারে স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে এখানে দেখুন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটির উপরে ক্লিক করবেন। এই অপশানটির উপরে ক্লিক করার পরে এবারে আমাকে এখানে লগ ইন করতে হবে। লগ ইন করতে গেলে এখানে ফ্যামিলির যে কোনো একজনের আধার কার্ড নাম্বার দিতে হবে। দেওয়ার পরে ডিক্লারেশনটিতে ক্লিক করবেন। এবারে নিচে এই সেন্ড ওটিপি অপশানটিতে ক্লিক করব। এবারে আধারের সঙ্গে যে মোবাইলটি লিঙ্ক আছে সেই মোবাইলে একটি ওটিপি চলে যাবে। সেই মোবাইল থেকে ওটিপিটি নিয়ে এখানে লিখবেন। লেখার পরে নিচে এই যে সাবমিট ওটিপি যে অপশানটিতে দেখতে পাচ্ছেন এই সাবমিট ওটিপি অপশানটিতে ক্লিক করবেন। করার সাথে সাথে এবারে এটা বলছে যেটা কি আপনার রেশন কার্ড, তাহলে সেই ক্ষেত্রে আপনি ইয়েস করবেন। সাধারণত এটা ফ্যামিলিরই যে কোনো একজনের আধার কার্ড দিয়েই লগ ইন করেছেন, তাহলে সেই ফ্যামিলিরই রেশন কার্ড হওয়ারই কথা, সেই জন্য এটাকে ইয়েস করবেন। করার পরে নিচে যে নেক্সট অপশান দেখতে পাচ্ছেন নেক্সট করে দেবেন। এবারে বন্ধুরা এখানে ড্যাশবোর্ডটি চলে এলো। এবারে আমাকে ফিল আপ করতে হবে ফর্ম 5। যেহেতু আমি নামের কারেকশান করব তাই আমাকে ফর্ম 5 ফিল আপ করতে হবে। এর জন্য ক্লিক হেয়ার এই যে অপশানটি দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার এই অপশানটিতে ক্লিক করতে হবে। এবারে এখানে দুটো জিনিস কারেকশান করা যাবে, একটা হলো বেনিফিশিয়ারি ডিটেলস আপডেট করা যাবে, আর একটা হলো অ্যাড্রেস এবং রেশনের দোকান এটাও চেঞ্জ করা যাবে। আমি আপনাদের বেনিফিশিয়ারি ডিটেলস আপডেটটা করে দেখাবো। এখানে বেনিফিশিয়ারির নামের বানান কারেকশান করে দেখাবো। এবারে আমি এখানে একটাই অপশান সিলেক্ট করলাম, বেনিফিশিয়ারি ডিটেলস আপডেট। এই অপশানটি সিলেক্ট করে আমি ডান দিকে নিচে এই যে নেক্সট অপশানটিতে ক্লিক করব। নেক্সট অপশানটিতে ক্লিক করার পরে এখানে ওই ফ্যামিলির প্রত্যেকের নাম চলে এসছে। এবারে আমি নেক্সট করব। করার পরে দেখুন নামটি যা আছে নামটির এখানে টাইটেল আছে ধরুন হালদার, এটাকে আমি চেঞ্জ করে আপনাদের দেখাচ্ছি। সাথে সাথেই কিভাবে টাইটেল চেঞ্জ হয়ে যায় সেটা দেখাচ্ছি। আমি এবার এটাকে এডিট এই অপশানটিতে ক্লিক করব। এরপরে নিচে এই যে ভেরিফাই অপশানটি আছে এই ভেরিফাই অপশানটিতে ক্লিক করব। এবারে এখানে দেখুন আধারে কিন্তু যেটাই নাম আছে এখানে কিন্তু সেই নামটা চলে এসছে। এবারে আমি এখানে যদি গার্ডিয়ান নামটা কোনো মিস্টেক থাকে সেটা কারেকশান করে নিতে পারবো। এবং কী ধরনের গার্ডিয়ান, আমি যেহেতু এখানে হাজব্যান্ড দেখাচ্ছি তাই স্পাউস করলাম। এখানে এবারে কাস্টটাও চেঞ্জ করে নেওয়া যাবে, কাস্টটা সিলেক্ট করে নিলাম। এবারে ডান দিকের নিচে এই যে কনফার্ম অপশানটি দেখতে পাচ্ছেন কনফার্মে ক্লিক করে দেব। এবারে বন্ধুরা এবারে নিচে দেখুন স্ক্রল করে আসার পরে এখানে দেখুন নাম কিন্তু নামের টাইটেল কিন্তু চেঞ্জ হয়ে গেল। বন্ধুরা আগে যে নামটা ছিল সেই নামটার কিন্তু এখানে দেখুন টাইটেল চেঞ্জ হয়ে গেল। এবার নিচে এই যে দুটি ডিক্লারেশন আছে ডিক্লারেশন দুটিতে ক্লিক করে নিচে এই যে নেক্সট অপশান আছে নেক্সট করে দেব। এবারে আমি যে নামটা চেঞ্জ করছি তার জন্য একটা সাপোর্টিং ডকুমেন্টস লাগবে। এর জন্য চুজ ফাইল এই অপশানটিতে ক্লিক করব।
এখানে সাপোর্টিং ডকুমেন্টস সাধারণত আধার কার্ডটাই দিতে হবে, আধারে যে নাম আছে সেই নাম অনুযায়ী কিন্তু রেশন কার্ডে চেঞ্জ করতে হবে। তাই আমি আধার কার্ডটা আগে থেকে এখান থেকে আমি স্ক্যান করে রেখে দেবো, দিয়ে আমি হার্ড ডিস্কে যে কোনো ড্রাইভে রাখবো, এটাকে সিলেক্ট করব, করে ওপেন করে দেব। দেওয়ার পরে এবারে আমি নেক্সট করে দেব। দিলে আমার ফর্ম ফিল আপ সাবমিট হয়ে গেল। এবারে আমি ব্যাক টু ড্যাশবোর্ড এই অপশানটিতে ক্লিক করে ড্যাশবোর্ডে চলে আসব। ড্যাশবোর্ডে চলে এলাম। এবারে আমি যে ফর্মটা ফিল আপ করলাম, এবার ফর্মটাকে স্ট্যাটাস চেক করব। এর জন্যে সিটিজেন হোম এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে ড্রপডাউন হয়ে চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানটিতে ক্লিক করব। এবারে আমি এখানে একেবারে ডান দিকে দেখুন ভিউ এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, ভিউয়ে ক্লিক করব। করার পরে দেখুন এখানে আমার ফর্ম ফিল আপ হয়েছে এবং সেটা রিকমেন্ড হয়েছে এবং অ্যাপ্রুভ হয়েছে, সবই একই সাথেই হয়ে গিয়েছে, 3টি স্টেপ একই সাথে কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে দেখুন আমার এখানে যা নাম ছিল, যে নামটা চেঞ্জ করতে চাইছিলাম, সেই নামটা কিন্তু টাইটেল পরিবর্তনের ব্যাপার ছিল, সেই পুরো টাইটেলটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল, সাথে সাথেই হয়ে গেল। এবারে একেবারে নিচে চলে আসব এবং সাথে সাথেই রেশন কার্ডটি ডাউনলোড করা যাবে। এর জন্য এই যে ডাউনলোড ERC এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড অপশানটির উপরে ক্লিক করব। করার পরে এবারে এখানে ক্যাপচা কোড দেব। দেওয়ার পরে নিচে এই যে সার্চ অপশানটিতে ক্লিক করব। করার পরে এবারে ওটিপি পাঠাতে হবে। যার নাম আছে, যে নামটা চেঞ্জ হয়েছে, সেই নামের পাশে সেন্ড ওটিপি করব। সেন্ড ওটিপিতে ক্লিক করলে যে মোবাইলে আধারের সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইলে একটা ওটিপি চলে যাবে। সেই মোবাইল থেকে আমি ওটিপিটি নেব, নিয়ে এখানে এন্ট্রি করে দেব। এন্ট্রি করার সাথে সাথে এবারে এখানে কনফার্ম করতে হবে, মোবাইলটা এই নাম্বারটা কনফার্ম যদি হয় তাহলে এটাকে ট্রিক করে নিচে এই যে কনফার্ম অপশানটিতে ক্লিক করবেন। করার পরে এবারে প্রসিড করতে চাইলে ইয়েস করে দেব। এবারে দেখুন বন্ধুরা, এখানে সমস্ত ফ্যামিলির সবার ডাউনলোড অপশান চলে এসছে। তো আমি যে নামটি চেঞ্জ করেছি সেই নামটি ডাউনলোড ERC-তে ক্লিক করলাম। করার পরে এখানে ফাইলটি PDF-এ সেভ করতে হবে। করার পরে এবার এটাকে আমি PDF দিয়ে ফাইলটি ওপেন করব। বন্ধুরা ফাইলটি PDF দিয়ে ওপেন করে নিলাম, নিয়ে এবারে এই রেশন কার্ডটি আমি এই ডিজিটাল রেশন কার্ডটি আমি এবারে একটা প্রিন্ট করে নেব। নেওয়ার পরে এবারে আপনার যে ডিলার আছে ডিলারের কাছে রেশন কার্ডটি নিয়ে চলে যাবেন। তাহলে বন্ধুরা আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে রেশন কার্ডের নামের পরিবর্তন করবেন। সেই রেশন কার্ডের নামের পরিবর্তন করার পদ্ধতি আমি আজকে আপনাদের দেখিয়ে দিলাম। বন্ধুরা এই ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।